অক্ষয় তৃতীয়া পুজোর দিন আমাদের বাড়িতে কে এলো? প্রায় 2 বছর পর আমাদের সাথে দেখা করতে এসছে। আমি তো ভেবেছিলাম ও পুরো মধ্যে ভুলেই গেছে, কিন্তু না, মনে রেখেছে। কে এসছে সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া পুজো, আর আমার জেঠিমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়া পুজো হয়। সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাই আমি তাড়াতাড়ি করে জামা কাপড় কেচে মেলানো অলরেডি হয়ে গেছে। কারণ কি, আবার যদি বৃষ্টি চলে আসে তখন জামাগুলো হবেই না শুকানো, তাই আর কি। তো ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব, হয়ে ওঠেনি। আজকে জেঠিমাদের বাড়িতে হবে অক্ষয় তৃতীয়া পুজো। মা অলরেডি চলে গেছে, আমাদেরকে বলেছিল তাড়াতাড়ি করে যেতে, কিন্তু কাজের চাপে আর হয়ে ওঠেনি। তো চলো এবারে রেডি হই, আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মোটামুটি রেডি হয়ে গেছে আমি আর বোন। অনেকটাই লেখা ছিল, কারণ কি আমাদের 6 সেমিস্টারের 13 তারিখে হচ্ছে পরীক্ষা। তো অনেক অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেগুলো লিখে টিকে মানে একটা সবে কমপ্লিট হয়েছে, এখনও 2টো বাকি আছে। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 10টার মতো বাজে। আমি এখানে রেডি হয়ে গেছি, আর বোনও এখানে রেডি হয়ে গেছে। ওর ফটো তুলে দিইনি বলে মুখটা এরকম। তো চলো গিয়ে এবারে যাই ওদের বাড়িতে। আর এই হচ্ছে আমার জেঠিমাদের বাড়ি। মোটামুটি একটু ফুল দিয়ে সাজিয়েছে, আর বেশি কিছু করেও নি। আগে আগে এই পুজো না আমাদের খুব বড় করে হতো, কিন্তু এখন আর অতটাও বড় করে হয় না, এই আর কি। আর আমাদের জেঠিমাদের টিয়া পাখিটা কি সুন্দর কথাও বলে, জানো তো? আমি ওপরে গিয়ে দেখি একটা কীর্তি হয়েছে। কি কীর্তি সেটা তোমরা ভিডিও দেখতে থাকো, আমি বলবো। আর এখানে মা জেঠিমা করছিল ভোগ। তো ভোগ করার সময় তোমরা সবাই জানো কথা বলতে নেই, আর আমি বেশি কিছু কথাও বলিনি। এবার তোমাদের বলি সেই কীর্তির কথা। আমাদের জেঠিমাদের তো এটা বছর কি পুজো, তো ওই জন্য আমার জেঠিমাদের পাথরের সব মূর্তি। তো ওই জন্য হচ্ছে 2 দিন আগে থেকে, মানে 1.5 দিন আগে থেকে ঠাকুরকে স্নান করিয়ে শুদ্ধ করাই আর কি। আর আগের দিন মানে অক্ষয় তৃতীয়ার আগের দিন ঠাকুরকে সাজিয়ে দেয়। তো সেটাও করেনি, ব্রাহ্মণ আসেওনি, সাজায়ওনি। প্রায় 10টা থেকে 10:30 বেজে গেছে। দেখো তোমরাই দেখতে পাচ্ছ, এখনো ঠাকুর সাজানো হয়নি। এদিকে ভোগ মোটামুটি শেষ পথে, তাও ব্রাহ্মণ আসেনি এখনো, মানে ভাবা যায়। কোথায় 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 আর এখানে আমি, দিদি, আমার বোন আর মান্তাবুড়ি বেরিয়েছি দই মিষ্টি কিনতে। আর এটাকে দেখো, আইসক্রিম খেয়ে গোটা মুখ যা পড়েছে। জানি না কপিরাইট দেবে নাকি। পাশের আমাদের মাছ মার্কেটে আজকে প্রায় হালখাতা হচ্ছে, জানি না কপিরাইট হয়তো দিয়ে দিতে পারে। একটু বাড়ি এসেছিলাম, ভালো লাগছিল না, প্রচণ্ড গরম। আর ব্রাহ্মণ আজকে প্রচণ্ড লেট করেছে, এখনও ঠাকুর সাজানো হয়নি। তো ঠাকুর সাজাক, তারপরে যাব, দেখতে থাকুন। তারপরে হিসেব মতো আবারও চলে এলাম, আর এসে দেখি পুজো মোটামুটি সাজানো কমপ্লিট, আর ঠাকুর সাজানো কমপ্লিট, আর পুজো করতে বসে গেছে ব্রাহ্মণ। উপরে চলছে পুজো, আর নিচে রান্নাঘরে চলছে ফটোশ্যুট। ভাবা যায়, রান্নাঘরে ফটোশ্যুট। অবশেষে ব্রাহ্মণ নিয়ে যাচ্ছে ভোগ প্রসাদ, আর এই অক্ষয় তৃতীয়ায় 2টো ব্রাহ্মণ দিয়েই পুজো করায় বরাবরই, যেই আমি ছোটোবেলা থেকে যেটা দেখে আসছি। আর এই যে এই ব্রাহ্মণটার দেরির জন্য আজকে এত ঝামেলা হয়েছে। আর আমার দাদা দেখো প্রণাম করতে আসে, আর ও না আমার দাদাকে দেখলে ভয় পায়, ওই জন্য আমার দাদাকে দেখে মাথা নিচু করছে। আর নাহলে খুব তো দুষ্টুমি করছে সারাক্ষণ। সকাল থেকে তো সবাই উপোস করে রয়েছে, ওই জন্য সবাই একসাথে বসে বসে পুজো দেখছে। আর প্রচণ্ড গরম পড়েছিল ওই দিনকার, প্রচণ্ড। আর ওম ভগবতে লক্ষ্মী নারায়ণ স্বাহা, ওম ভগবতে লক্ষ্মী নারায়ণ স্বাহা, ওম ভগবতে লক্ষ্মী নারায়ণ। বলতে বলতে অবশেষে পুজোটা শেষ হলো, আর আমরা সবাই এখানে হোমের যে টিপ সেটা নিয়ে নিচ্ছিলাম। আমার মা, বৌদি, জেঠিমা আর আমার ঠাকুমা সবাই মিলে। আর আমি না পুজোতে যেটা অপেক্ষা করি সেটা পাওয়ার জন্য তো একদম তাড়াতাড়ি গিয়ে আমি হাত পেতে নিয়েছি। আর দেখো খাওয়ার সময় গোটা মুখ টুক জাবড়া বই, ওটা আমার প্রত্যেক দিনের নীতি।
তারপর ভোগ প্রসাদ নিয়ে নিচে এসেছি। সবাই এবারে ওই ভোগ প্রসাদ নিয়ে খাবো, খেয়ে আমাদের উপোসটা ভাঙবো। আর এটাকে দেখো ঘুম থেকে উঠে প্রসাদ নিয়ে কেমন করছে, আর আমাকে বলছে যা যা মারবো না হলে। আর আমার না ভোগ প্রসাদ খেতে খুব ভালো লাগে, তো ভোগ প্রসাদে সব রকমই প্রসাদ ছিল। আর আর দেখো কে এসছে, আমাদের বান্ধবী। অনেক বছর পর, প্রায় 2-2.5 বছর পর এসছে। আসলে ও বাইরে কলেজে এখন ভর্তি হয়েছে, তো সেখানে আর টাইম হয় না বাড়িতে আসার, তাই আর কি। আর আমি ভিডিও করছি বলে ওরকম হেসেও বরাবরই প্রচণ্ড হাসে, আর নিজেও হাসে আর সবাইকে নিয়ে হাসায়ও। তারপরে চলে যাওয়ার পালা, তো বোন বলছে আবার আসবি, তাহলে ভিডিওতে বলে যায় এইসব করছে। দেখো আমি চাইলেই কিন্তু ভয়েস দিতে পারতাম, কিন্তু না দেইনি, কারণ বন্ধুদের মধ্যে জানো তো কথাবার্তাগুলো কেমনই, তো আমি আর ওই সবের দিকে যাইনি, তাই নিজেই ভয়েস দিচ্ছি। আর তারপর রাত্রেবেলা জেঠিমাদের বাড়িতে আবারও নিমন্ত্রণ ছিল, তো খেয়ে দিয়ে, আর এটা হচ্ছে পরের দিন মাংস ভাত খাইয়েছিল, এই আর কি। তো ভিডিওটা এইটুকুনি রাখলাম, অবশ্যই কেমন হয়েছে আপনারা জানাবেন। হ্যাঁ, আর হ্যাঁ, মিষ্টিটা খেতে কিন্তু আমি ভুলিনি। টাটা সবাইকে।